হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো আমাদের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিআরডিকে টার্গেট করে আমাদের যে ইউটিউবের উপরে যে আমাদের নতুন সেশন স্টার্ট হয়েছে, তো সেটার আজকে আমরা সেট নাম্বার 4 ডিসকাস করব। এটা শুধুমাত্র রিজনিংকে টার্গেট করে আমাদের এই সেটগুলো হচ্ছে। তোমরা ইতিমধ্যে আগের ক্লাসগুলো বহু স্টুডেন্ট দেখেছো। তোমরা পুরো সিরিজটাকে কমপ্লিট করবে। ওকে, প্রত্যেকটা সেটে আমরা 25 করে কোশ্চেন ডিসকাস করি, যেটা কোশ্চেন নাম্বার অনেক বেশি তোমাদের, ঠিক আছে। 25 কোশ্চেন মানে অনেক। একটা তোমার 1 আওয়ার ক্লাসও আমি এখানে তোমাদের কমপ্লিট করি না। 50 মিনিট কি 47 মিনিট, 45 মিনিট থেকে 50-র মধ্যে তোমাদের মোটামুটি ওই 1 ঘন্টাই ধরে চলো, তার মধ্যে আমাদের এটা কমপ্লিট হয়। ওকে, তো প্রত্যেক দিন আমাদের ক্লাসে যে টাইমিংটা থাকে সেটা হচ্ছে 12টার সময়। কিন্তু তোমরা তোমাদের নিজের মতো যখন খুশি টাইমে তুমি দেখতে পারো, কারণ এটা রেকর্ডেড একটা ক্লাস। তো এই সময়ে যে তোমাকে লাইভ থাকতে হবে এরকমটা নয়, তুমি তোমার মতো সুবিধা মতো করতে পারো। ওকে, তো আজকে আমাদের 4 নম্বর সেট হবে। এর আগে 3টে সেট হয়ে গেছে, যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। নতুন থাকলে একদম প্রথম থেকে সমস্ত ক্লাসগুলোকে একবার দেখে নেবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তার আগে আমাদের দেখে নাও সিআরপি একাডেমিতে যে ব্যাচ রানিং আছে, ঠিক আছে। কেউ যদি কোনো সাজেস্টিভ ব্যাচ খুঁজছো বা সাজেস্টিভ ব্যাচে জয়েন করতে চাও, যে এমন কিছু পড়বো যেটা এক্সামের জন্য সাফিসিয়েন্ট হয়ে যাবে কম সময়ের মধ্যে, তারা এই ব্যাচটায় জয়েন করতে পারো। ওকে, যেখানে তোমার জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু তোমাদের দেওয়া হবে, এমনকি তোমাদের ফুল মক টেস্ট থাকবে। ওকে, এই নাম্বারটায় তার জন্য কন্ট্যাক্ট করে নিও, হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো 9647553612। ওকে, আর এটার কোর্স ফি আছে 499, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই। ওকে, আর যারা চাইছো যে শুধুমাত্র একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে বা প্র্যাকটিস ব্যাচ, অনেক দিন ধরেই তোমরা এটা ডিমান্ডের মধ্যে ছিল, তো এই ব্যাচটায় জয়েন করতে পারো, যেখানে 50টা প্র্যাকটিস সেট পাবে আর 1900-র বেশি কোশ্চেন তোমার প্র্যাকটিস হবে। তো মোর দ্যান সাফিসিয়েন্ট, এর থেকে বেশি গ্রুপ সিআরডি এর জন্য লাগে না। ওকে, এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 199, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই, একবার পে করলেই হয়ে যাবে। এর থেকে বেশি টাকা তোমরা রিচার্জের পিছনে খরচ করো। আর এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও 9647553612। চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ওকে, ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো। ফার্স্ট কোশ্চেন থেকে আমাদের স্টার্ট হলো। প্রত্যেকটা কোশ্চেন করার জন্য আমি তোমাদের টাইম দেবো আগে। ফার্স্ট দেখো কি আছে, নর্মালভাবে নেবে এটাকে। দেখো ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেন অ্যাকচুয়ালি, দেখো এখানে ফার্স্ট অপশান যেটা, সেই হিসাবে এই যে স্টার স্টার আছে এখানে, কি কি সাইন তুমি বসালে এটা ম্যাচ করে যাবে। মানে এটা ধরো ফার্স্টে প্লাস আছে, মাল্টিপ্লিকেশান আছে, মাইনাস আছে, ইকুয়াল আছে, ডিভাইড আছে, এগুলোকে যদি বসানো হয় তো এটার অ্যান্সার ম্যাচ করবে কিনা সেটা তোমাকে দেখতে হবে। ক্লিয়ার? সেটা তোমাকে দেখতে হবে, এই অ্যাকর্ডিংই তোমার কাজ হবে। তো বুঝে নাও আমি এটাকে কীভাবে ট্যাকেল করছি। ফার্স্ট এগুলো না ডিভাইড দিয়ে দেখতে হয়। কী বললাম? ফার্স্ট এগুলো ডিভাইড দিয়ে দেখতে হয়। তাহলে এগুলো যদি ডিভাইড দিয়ে দেখো, তাহলে এটার অ্যাকর্ডিং দেখো কি হবে নর্মালি। তো এখান থেকে যদি তুমি ডিভাইড থেকে দেখো, আমি একটা কাজ করছি, ফার্স্টে এই যে ডিভাইড আছে না, এটাকে বসাই আর এটা ইকুয়াল করি। আর এখানে তোমার ফার্স্টে প্লাস আছে, মাল্টিপ্লিকেশান, তারপর মাইনাস, এইটুকু। তুমি যাই করো দেখো 4/97 এটা কখনো কাটাকাটি যায়? একটা দশমিকের কেস চলে যাবে, একটা মানে 0.00 সামথিং কিছু একটা আসবে। কিন্তু এইটা একটা তোমার ইন্টিজার্সে থাকবে, মানে একটা পূর্ণ সংখ্যায় থাকবে, কিন্তু এখানে না ডেসিমেল হয়ে যাবে। তাহলে সেটার পক্ষে এটা ম্যাচ করা সম্ভব না, এর জন্য এটাকে কেটে দিলাম। তো সেম প্যাটার্ন, একটা কেটে দিলাম। এটা আমি পুরো সলভ করলাম না, কিন্তু আমি তোমাকে বোঝালাম। এবার দেখো এই যে এখানটায় ডিভাইড হবে আর এইটা ইকুয়াল হবে, আর তার আগে কি আছে? মাল্টিপ্লিকেশান প্লাস মাইনাস। তো হ্যাঁ, এইটা দেখো তুমি 30 আর 95 গুণ করলে একটা হিউজ নাম্বার হবে, আর এইটাকে যদি কাট করো, ভাগ করলে এটা 8 হবে। তো যতই সলভ করো এইটা আসা পসিবল না, এটা আসা পসিবল না। তো এইটা রেঞ্জ হিসাবে কেটে দিলাম। ক্লিয়ার?
এটা রেঞ্জ হিসাবে কেটে দিলাম, দুটো অপশান তো ওটা তোমার দেখেই কেটে দিলাম। এবার দেখো তারপর একটা প্লাস আছে, মাল্টিপ্লিকেশান আছে অপশান সিটা, তারপর ডিভাইড আছে, তারপর এটা তোমার মাইনাস, তারপর ইকুয়াল। তো একটা জিনিস খেয়াল করো, এই যে 5/32 আর এখানে গুণ 32, এই 32 দিয়ে এদের কাউকেই কাটে না। 32 দিয়ে যদি না কাটে তাহলে এই উত্তরটা পয়েন্টে যাবে, কিন্তু তোমার উত্তর এখানে 497 পয়েন্টে নেই, তাহলে এইটাও হবে না, তো এটাও বাদ, তো অপশান ডি রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো এইভাবে তোমার অপশান এলিমিনেট করতে হয়। দেখো আমি কিন্তু কোথাও বদমাশের রুল বা সিম্পলিফিকেশান কিছু ইউজ করিনি এখানে, জাস্ট প্রপার একটা কনসেপ্ট, এটার মাধ্যমে তুমি এই কোশ্চেনগুলোকে সহজ করতে পারবে। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে ধারণা থাকে যে এই কোশ্চেনগুলো খুব লেন্দি হয়, প্রত্যেকটা আমার অপশান চেক করতে হয় আলাদা আলাদাভাবে, খুব মানে টাইম টেকিং ব্যাপার, তা নয়, এটাই তুমি করতে পারবে এইভাবে করলে। চলো নেক্সট নাম্বার সেকেন্ডেরটা। আচ্ছা একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই। ঠিক আছে, একটু দেখতে হয়, কারণ লাইভ থাকলে তো তোমরাই বলে দাও যে ঠিক আছে সব কিছু, আর রেকর্ড হলে এটাকে দেখতে হয়। জাস্ট আমি স্টার্ট করেছি কিনা, অনেক সময় দেখা গেল ক্লাস করিয়ে গেলাম, ঘন্টাখানেক হয়ে গেল, দেখলাম আমি রেকর্ডই অন করিনি, তাহলে ছাপ হয়ে যাবে। আচ্ছা সেকেন্ডেরটা, সেকেন্ড কোশ্চেন নিজেরা সলভ করো, পরপর করবে। সেকেন্ড কোশ্চেনটা দেখো, জেড এটা কি আছে 26, ওয়াই 25, ডাব্লু 23, ভি 22। আমি ফার্স্টেরটা দেখা মানে বোকামি করা, অপশানের দিকে নজর মারলে বুঝবে, কারণ ফার্স্টে সব এক্স আছে, এক্স আছে, তো কি কনক্লুশনে যাবে, কিছু পাবে অ্যান্সার সম্ভব না। দেখো এক এক করে কমছে, তবু এক কমলে 24, 24 মানে এক্স, ঠিক আছে, এক এক করে কমছে। যাই হোক, এবার তুমি অপশানের দিকে তাকাও কোনটা কিছু আলাদা আছে নাকি। আমি সেকেন্ডটা চেক করলে একটা দুটো অপশান এলিমিনেট করতে পারবো, তো সেকেন্ড চেক করো, এটা 19, এটা 17, এটা 16, এক করেই কমছে, এটা এক কমে 19, এটা এক কমে তোমার 18, এটা এক কমে 17, এক কমে এটা, কারণ এটা 18 মানে এখান থেকে তোমরা জানো 18 হচ্ছে আর, আর 18, তাহলে আর এটাই আছে, এটাই আছে, এটাই নেই, এটাই নেই, দুটো কাট করতে পারলাম। এবার এটা দেখো ও আর পি এর কেসটা, মানে থার্ডেরটা দেখো Q17, P16 এটা যায় না, N14 আর এটা M13, তো এখান থেকে দেখো এটা -1, তাহলে এখান থেকে যদি এটা -1 করে এটা 15 হবে, তো এখান থেকে -14 -1, তাহলে 15, 15 মানে O15, তাহলে এটা O15, তাহলে O15 মানে এই জায়গাটায়, আর এটা পি আছে, তাহলে এইটা কাট হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। তাহলে এইটার অ্যাকর্ডিং তুমি যদি সলভ করতে চাও তাহলে খুব ইজি হয় ব্যাপারটা, আর কিছু না। নেক্সট, ওকে, নেক্সট কি বলেছে, নাম্বার থার্ডেরটা। এই পুরো পোর্শনটায় তোমার বলেছে কোনটা ইন্টারচেঞ্জ করতে হবে, মানে ডিভাইড মাল্টিপ্লিকেশান আর নাকি গুণ আর বিয়োগ, নাকি মাইনাস আর প্লাস, এগুলো চেঞ্জ করতে হবে কোনটা, তাহলে অ্যান্সার ম্যাচ করবে। তো সেটাকে তোমার দেখতে হবে, করে দেখতে হবে অ্যাকচুয়ালি। তাও এটার একটা কনসেপ্ট আছে, ওই যে ডিভিশনের কেস বললাম, দেখো ডিভাইড আর মাল্টিপ্লিকেশান, এখানে মাল্টিপ্লিকেশান দেবে, এটা ডিভাইড দেবে, তাহলে কি হবে, তো এইটুক পোর্শন তোমার বদমাসের রুলে যেন একসাথে করা যায়। তাহলে এটা কত হচ্ছে, এটা তোমার অ্যাকচুয়ালি এরকম 120 গুণ 8 ডিভাইড 16, তো এটা কাটলে এটা দুইবারে কাটে, এটা কাটলে তোমার 60 হয়ে যাবে 60, তার মানে এই পুরো পোর্শনটা 60, ঠিক আছে, এই পুরো পোর্শনটা 60, তাহলে এটা 24 প্লাস 60 মাইনাস 40, দেখো তো কী হয়, এইটা হয়ে যাবে তোমার কত 84, 84 থেকে 48 বাদ, 84 থেকে তুমি যদি 48 বাদ দিয়ে দাও তাহলে কত হবে, এটা 14 মানে 6, হাতে 1, 1 মানে 5, 5 থেকে এটা 3, তার মানে 36, ম্যাচ করে গেল, ব্যাস এইটুক, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটুকু মাথায় রাখবে, তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নাম্বার থার্ডেরটা। নেক্সট নাম্বার 4, নাম্বার 4, দেখো কি আছে,
এই যে পোর্শনটা চারেরটা দেখছো, এই পার্টটায় কি কি হবে এখানে একটু পাশে লিখে দিই। 7, 13, 28, 55, 112 আর এটা কোশ্চেন মার্ক। তো এটার অ্যাকর্ডিং দেখো, এটাকে যদি মাল্টিপ্লাই করো -1, 7 দুগুনি 14, 1 বাদ দিলে 13। এটা দেখো 13 দুগুনি 26, আবার 2 যোগ আছে। আবার দেখো এটা 28 দুগুনি 56, 1 বাদ। আবার এটা 2 গুণ করলে 110, আবার 2 যোগ। তার মানে একটা লজিক তুমি ধরে ফেলেছো যে 2 গুণ তো ফিক্স সবার সাথে থাকছে, ঠিক আছে, কিন্তু একবার -1 হচ্ছে, একবার +2 হচ্ছে, এই প্যাটার্ন চলছে। তাহলে এবার লাস্টের যে পার্টটা, এটা কার পালা? মাল্টিপ্লিকেশন 2 অবশ্যই হবে, কিন্তু এবার -1 হবে। তাহলে এটা হচ্ছে তোমার 224, 1 বাদ দিলে 223। তাহলে 223 মানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। বুঝতে পারলাম? অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এখানে বোঝানো কিচ্ছু নেই, জাস্ট কনসেপ্টের উপর তুমি ক্লিক করলেই আরামসে পেরে যাবে। একটু প্র্যাকটিস লাগবে, রিজনিং প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, নাম্বার 5টা কি বলেছে দেখো। নাম্বার 5, নাম্বার 5-এ এটা দেখো 8, 6 এর সাথে কি রিলেশন আছে এদের, এদের কি রিলেশন তারপর দেখতে হবে। তো দেখো সবসময় এই টাইপের কোশ্চেনে বড় নাম্বারগুলোকে নিয়ে ক্লিক করবে, ঠিক আছে। কেন আমি বলছি বড় নাম্বারের কথা, এটাও বুঝতে হবে। কারণ এই নাম্বারটা না দেখো একটা কিউব নাম্বার আছে, এই নাম্বারটা একটা কিউব নাম্বার আছে। কিউব নাম্বার থাকলে সুবিধা হবে। তাহলে এইটাকে কিউব নাম্বার বানাবে কিভাবে সেটাও তোমার বুঝতে হবে। ওটা অ্যাকচুয়ালি 7-এর কিউব নাম্বার। তাহলে আর কি কিউব নাম্বার এখান থেকে পাওয়া যায়? তাহলে আমি এই পেয়ারটাকে দেখে নিচ্ছি, মানে এই যে 21 থেকে এটা হচ্ছে, এটা 3 দিয়ে ভাগ করলে কিউব। তাহলে এখানে নাম্বারটা 3 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে সেই 2-এর কিউব দেখো এখানে আছে। তাহলে এখানে 12 আছে, এটাকে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে তোমার 4। তাহলে 4-এর কিউব এখানে যেটা আসবে সেটা 64। কারণ এই একটা পেয়ার, এই একটা পেয়ার আর এই একটা পেয়ার, এইভাবে তোমার দেখতে হবে। তাহলে 64 মানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট আমাদের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, খুব ভালো কোশ্চেন। সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে সলভ করবে। দেখো এই সেটে যে কোশ্চেনগুলো করাচ্ছি, মানে এগুলো খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। এগুলো প্র্যাকটিস করলে তোমার শুধুমাত্র যে এই গ্রুপ সি ডি তা নয়, আদার্স যে সমস্ত এক্সাম, কম্পিটিটিভ এক্সাম তুমি দিচ্ছ, সেগুলো সব কভার হয়ে যাবে, প্র্যাকটিস কভার হয়ে যাবে। আমি পুরো বলছি না যে এখান থেকেই তোমার সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ ব্যাপারটা, ওটা আলাদা জিনিস, চ্যাপ্টার ওয়াইজ আলাদা, আর প্র্যাকটিস এই সেটগুলো আলাদা। ওকে, দেখো কি বলেছে। বলেছে কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে 6জন শিক্ষার্থী বসে আছে, ঠিক আছে, অসুবিধা নেই। কি প্রবলেম? মেন কোশ্চেন এখান থেকে স্টার্ট হচ্ছে। দেখো নামগুলো অনেক সময় ভুলভাল দেয়, এই কারণেই দেয় যাতে তোমাদের পড়তে অসুবিধা হয়, ঠিক আছে। তো ফার্স্ট বুঝতে হবে কয়জন আছে, 6জন, কেন্দ্রের দিকে ফেস করে। তো বৃত্তাকার টেবিলে এঁকে নাও, 1, 2, 3, 4, 5টা, এই 6টা আমি বসিয়ে দিলাম। তো মেন কোশ্চেন এখান থেকে স্টার্ট হচ্ছে। তো তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডিরেক্ট ডেটা। ডিরেক্ট ডেটা কাকে বলে? যেই ডেটাটা তুমি এই ডায়াগ্রামে বসাতে পারবে ডিরেক্ট, কোনো পসিবিলিটি হবে না, মানে এদিকে একবার বসতে পারো, ওদিকে একবার, এরকম থাকবে না, একটু কম থাকবে। বলেছে ভেন্ডিল হলো লিয়েন্ডারের ডান দিকে চতুর্থ। তখন হ্যাঁ ডিরেক্ট ডেটাটা বোঝাতে পারো। তাহলে লিয়েন্ডারের বলেছে, লিয়েন্ডার এল দিলাম, লিয়েন্ডারের ডান দিকে চতুর্থ স্থানে। তাহলে ডান দিক বলতে উপরের দিকে, তাহলে 1, 2, 3, 4, তার মানে এটা ভেন্ডিল, এটা ভি দাও, ব্যাস এইটুকু করলাম। বলেছে মাইকেল ভেন্ডিলের ডান দিকে তৃতীয় স্থানে। এই যে ভেন্ডিল আছে, ভেন্ডিলের ডান দিকে তৃতীয় স্থান, ডান দিক মানে এদিকে, তাহলে 1, 2, 3, এখানে মাইকেল হয়ে যাবে, এটা এম হয়ে যাবে, একদম ইজি। বলেছে গান্ধার মাইকেলের বাঁ দিকে দ্বিতীয়। মাইকেল আছে, মাইকেলের বাঁ দিক মানে এদিকে, 1, 2, দ্বিতীয়, এটা গান্ধার, এটা জি দেও। এবার কি বলেছে, যোগিতা হলো গান্ধারের ডান দিকে তৃতীয়। যে গান্ধার আছে তার ডান দিকে দ্বিতীয় মানে এদিকে, 1, 2, 3, এটাই যোগিতা, জিয়ে দাও। ক্লিয়ার? রকি হলো ভেন্ডিল আর যোগিতার নিকটতম ব্যক্তি, মানে মাঝখানে। তাহলে ভেন্ডিল আর যোগিতার মাঝখানে, এটাই বাকি আছে, এটা রকি না বললেও হতো। কোশ্চেন দেখতে দেখাচ্ছে কি না কি, বাট ইজি একদম, কারণ একটার সাথে পরের লাইনের সাথে কানেকশান অলরেডি জুড়ে দিয়েছে, মানে এটার বসাবে আর একটা কানেকশান পেয়ে যাচ্ছ। তো এটা সুবিধা হয়েছে কোশ্চেনের জন্য, শুধু দেখতেই সাইজে বড়, বাট কিছু নেই কোশ্চেনে। বলেছে লিয়েন্ডার এবং ভেন্ডিলের মাঝে কে বসেছে। দেখো লিয়েন্ডার কোথায়, এইটা,
আর ভেন্ডিল কোথায়? এইটা। এর মাঝখানে কি আছে? মাঝখানে জি আছে, যোগী। এখান থেকে জি বলতে গান্ধার, যোগিতা ভেবো না, ওটাকে যে দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে এটা তোমার বি হবে অপশান। বোঝা গেছে? অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন সলভ করো নিজের আগে। এখানে হাবিজাবি এত কিছু লেখা আছে, কোনো কাজ নেই। তোমার কথা হচ্ছে ড্রামের সাথে ঘাতের সম্পর্ক, তাহলে গিটারের সাথে কি সম্পর্ক হবে বলো? গিটারে তোমার এই গিটারে কি থাকে? তার থাকে, তার। জাস্ট এটা। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, আরেকটা করো। টাইম দিচ্ছি কিছুটা, সলভ করো নিজের আগে থেকে। বোঝো, বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কভারকে এটা লেখা হচ্ছে, আর স্ট্রিংকে এটা লেখা হচ্ছে, তাহলে প্লেটকে কি লেখা হবে বলো দেখি? হ্যাঁ, সহজ আছে। এখানে দেখো, C3O15V22E5R18, আমি প্লেস ভ্যালু বসিয়ে দিলাম। এবার একটা জিনিস দেখো, এখানে যে 18, সেই 18 কিন্তু এখানে আছে, কিন্তু এটা উল্টো করে সব পাতিয়েছে। 18, তারপর দেখো 5, তারপর 22, তারপর 15, তারপর 3, মানে এইটা পুরোটা রিভার্স পাতিয়ে দিয়েছে। রিভার্স পাতিয়ে দিয়েছে। ক্লিয়ার? তার মানে এটাকে রিভার্স ক্যালকুলেট করলেই তোমার মানে বসিয়ে দিলেই হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। এখানে একবার দেখে নাও, দেখো K11 দেখো 11 আছে, N14 দেখো এটা 14 আছে, মানে এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে তোমার যে অ্যান্সারটা দাঁড়াবে সেটা কি দাঁড়াচ্ছে? এটা E5, তার মানে 5 দিয়ে আসবে, এটা হবে না, এটা হবে না। তারপরে T20, তার মানে 5-এর পরে 20 হবে, দেখো 5-এর পরে 20, 5-এর পরে এটা 68, তাহলে এটা হবে না, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। 5-এর পরে 20 আছে অপশান এতে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। তো এইভাবেই কোশ্চেন তোমাকে দেখতে হবে। এইভাবে যদি কোশ্চেন সলভ করো তাহলে দেখবে খুব ইজি হবে। আমার পুরো সলভ করার প্রয়োজনই নেই, মানে আমি পুরো যে দেখবো সব কটা, এরপরে এ হচ্ছে মানে এ বলতে তোমার 1কে বোঝাবে, এল বলতে 12কে বোঝাবে, পি বলতে 16কে বোঝাবে, এইগুলো দরকার নেই একদমই। নেক্সট, নাম্বার 9। দেখো কি বলেছে। নাম্বার 9-এ যেটা তীক্ষ্ণ, এটা ভোতা। তীক্ষ্ণ ভোতা মানে অপোজিট আছে, নিষ্প্রভ। নিষ্প্রভ তাহলে কী হবে? মানে যার কোনো ব্রাইটনেস নেই। তাহলে যার ব্রাইটনেস থাকবে মানে এটাকে উজ্জ্বল বলবো না, ওটা আলো। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আলো তো নিজেই একটা আলাদা ক্যারেক্টার, অন্ধকারও একটা এর সাথে নিষ্প্রভর সাথে কানেক্টেড, দৃষ্টিশক্তি তো অন্য ক্যারেক্টার। নেক্সট, নাম্বার 10, ডাইসের কোশ্চেন আছে। দেখো ডাইসের এই কোশ্চেনটা কী বলেছে, এখান থেকে বলেছে 4 যে আছে না, 4-এর অপোজিটে কী হবে? 4-এর অপোজিটে, তাহলে 4-এর অপোজিটে যদি তুমি দেখতে চাও তো খেয়াল করো, এখানে এই যে 4 আছে, আর এটাতেও 4 আছে, আর কি হতে পারে? তো 4-এর অপোজিটে তুমি এখান থেকে আহ, কাকে কাকে পেতে পারো? দেখো 4-এর অপোজিটে 3 আর 2 তো কখনোই আসবে না, 3 বাদ দাও, 2 আর বাদ দাও, তো কারণ এটা পাশাপাশি আছে। অপোজিট থাকলে কি উল্টো দিকে থাকবে, একসাথে দেখা যাবে না। আবার 1 আছে, 6 আছে, তাহলে একটাকেও বাদ দিয়ে দাও, পড়ে থাকলো 5, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5। তো এইভাবে দেখলে তোমার অ্যান্সার ইজি হবে। ঠিক আছে, এলিমিনেট করে নেবে, কারণ আমি পুরোটা সলভ করব না, কারণ পাশাপাশি থাকলে এরা কখনোই অপোজিটে হতে পারে না। অপোজিটে থাকবে লুকিয়ে অবস্থায়, মানে হিডেন অবস্থায় থাকবে। তাহলে 4-এর অপোজিটে 3, 2 হবে না, 3, 2 অপশানে ছিল, কেটে দিয়েছি। 4 অপোজিটে 1, 6 আছে, 1, 6 থাকলে কেটে দেবো, 1 আছে, 6 নেই কিন্তু 5 আছে, তার মানে এটা অ্যান্সার। নেক্সট, নাম্বার 11। 11টা সলভ করো।
দেখো এখানে চেয়ার, চেইন, চার্ম, চার্জ, চারকোল এগুলো আছে। তো এটার অ্যাকর্ডিং কী হবে খেয়াল করবে। এখানে তোমাকে যদি বলা হয় সিএইচএ, সিএইচএ প্রত্যেকের মধ্যে আছে, সিএইচএ বাদ দিয়ে দাও, কিন্তু এইটা আলাদা আছে। দেখো I9 থেকে স্টার্ট হচ্ছে, এটাই I9, এটা হচ্ছে তোমার সিএইচএ বাদ দিয়েছি, শুধু ওটা R18, তাহলে এটাই R18, এটাতেও R18, তার মানে সব থেকে বড় কে 18গুলো, আর সব থেকে ছোটো কে 1 আর 2 এর মধ্যে অ্যান্সার হবে। তাহলে 1 আর 2 এর মধ্যে কী হবে, দেখো I9 নিয়েছি, এটা R18, তারপরটা I9 নিয়েছি, এটা N14, তাহলে 14 আগে আসবে, তাহলে 14 মানে 2 আগে আসবে, তাহলে 2 আগে মানে একটা অপশান জাস্ট এলিমিনেট করতে পারলাম। ঠিক আছে, একটা অপশান এলিমিনেট করতে পারলাম, তাহলে 2 হলো, তারপর 1 হবে, তাহলে 2 এর পরে 1, 2 এর পরে 3 হবে না, 2 এর পরে 4ও হবে না, 2 এর পরে 1ই হবে, তাহলে অপশান এ রাইট অ্যান্সার। একটা না, সবই এলিমিনেট করে দিলাম। বোঝা গেছে? ক্লিয়ার? এইটুকভাবে করলে তোমার পুরো কোশ্চেন সলভ করতে খুব ইজি হয়, মানে আমার পুরো দেখতে হয় না। নেক্সট, আচ্ছা একটু বলে দিই, আমাদের প্র্যাকটিস ব্যাচ নিয়ে অনেকের কথা ছিল। যারা এখনও জয়েন করনি বা জয়েন করতে চাও, প্রপার একটা প্র্যাকটিস ব্যাচ চাইছো, বা এরকম মনে হচ্ছে যে আমি একটা প্র্যাকটিসের মধ্যে থাকলে বেটার হয়, যে ইউটিউবে সেশন তো পাচ্ছি ঠিক আছে, কিন্তু এর বাইরে গিয়েও আমাদের কিছু যদি এক্সট্রা পাওয়া যেত তো বেটার হতো। তো তারা এই প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে পারো। এটার কোর্স ফি তোমার রাখা হয়েছে ওয়ান টাইম পেমেন্ট 199। পুরো ব্যাচটায় তোমরা টোটাল 50টা প্র্যাকটিস সেট পাবে, আর 1900-র বেশি কোশ্চেন তোমরা সলিউশন পেয়ে যাবে ভিডিও আকারে। ওকে, তো চলো নেক্সট চলে আসো, নাম্বার 12 কী বলেছে। আর এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে, দরকার হলে। দেখো কোডেড ব্লাড রিলেশন, প্রত্যেক দিনই আমরা একটা করে এটা করি, একটা কি দুটো করে, তো সলভ করো নিজের আগে। কোডেড ব্লাড রিলেশন কী বলছে। কোডেড ব্লাড রিলেশনে কোশ্চেনে বলেছে কিউ হলো এস এর স্ত্রী, এর মধ্যে থেকে কোনটাকে বোঝাচ্ছে। তার মানে কিউ আর এস এর সম্পর্ক চাইছে, তার মানে কিউ আর এস বলতে এই জায়গাটায় কিউ আর এস এর এই যে অ্যান্ড আছে, অ্যান্ড মানে কি বোঝায়, মাকে বোঝায়, মাদারকে, মানে এ মাদার মানে ফার্স্ট এটা। তাহলে কিউ এখানে মাদার হয়ে যাচ্ছে, কিউ মাদার হয়ে যাচ্ছে কার, কার মাদার, আর এর, তাহলে আর নিচে, আর এখানে হ্যাশ, হ্যাশ মানে কি বোঝাচ্ছে, মেয়ে, মেয়ে মানে কি, মেয়ে মানে এখান থেকে এই যে হ্যাশ যেটা আছে সেটা মেয়েকে বোঝায়, তার মানে এটার অ্যাকর্ডিং তুমি বুঝতে পারছো যে আর আবার মেয়ে হয়ে যাচ্ছে কার, এসের, আর মেয়ে হয়ে যাচ্ছে কার, এসে, তাহলে এস উপরে গেল, তাহলে এটা প্লাস আকারে থাকবে, কারণ এটা হাজব্যান্ড ওয়াইফ হলেই এটা সম্ভব। কোশ্চেনে বলেছে কি হলো এসের স্ত্রী, হ্যাঁ এটার মাধ্যমে বোঝা যাচ্ছে, অপশান এ রাইট আনসার, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে। আচ্ছা গোল করছি, ট্রায়াঙ্গেল করছি, নতুন স্টুডেন্টরা একটু ভাববে কী করছি। মেল পার্সন হলে ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দিই সাইনটাকে বোঝার জন্য, আর ফিমেল হলে সার্কেলের মধ্যে আটকে দিই, নাহলে বোঝা যাবে না। তো অনেকে প্লাস মাইনাস দেয়, আমি সার্কেল আর ট্রায়াঙ্গেলের মাধ্যমে বোঝাই তোমাদের। ওকে, নেক্সট, নেক্সট নাম্বার 14। 14টা কি বলেছে দেখো, এখানে দেখো রেসপেক্ট, এটা আছে একটু লিখে দিই, RESPECT, রেসপেক্ট, রেসপেক্ট এখানে বলেছে EECPRST, এটা আছে। তো এটার অ্যাকর্ডিং কী কী হতে পারে, দেখো R18, E5, S19, P16, E5, C3, T20, E5, C3, P16, R18, S19, T20, এই অ্যাকর্ডিং চলছে। ক্লিয়ার? এই অ্যাকর্ডিং যদি চলে তো বুঝে নাও ভালো করে এখান থেকে কী কী হতে পারে। সিম্পল হয় নেয় ব্যাপারটাকে, কোনো টাফ জিনিস নয়। এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো ই দুবার আছে, ইটাকে আগে লিখে দিয়েছে, ইটাকে আগে লিখে দিয়েছে, দেখো ই দুবার আছে, ইটাকে আগে লিখে দিয়েছে। তারপর 5-এর পরে দেখো 3 আছে, 16 আছে, 18, 19, 20, মানে এইটা দেখো, তারপরে তোমার পুরো যে অর্ডারটা চলছে তোমার ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে, কিন্তু ইটাকে কেন আগে রাখলো,
কারণ ই বলতে এখানে ভাওয়েলকে বোঝাচ্ছে। তাহলে ভাওয়েল যা যা থাকবে, যেটা এ, ই, আই ও ইউর মধ্যে দাঁড়ায়, তো সেইটা তোমার আগে আসবে, তারপর সিকোয়েন্স ওয়াইজ ডিকশনারি ওয়াইজ দেখতে হবে। তো এইটার অ্যাকর্ডিং, তো দেখো এখান থেকে ভাওয়েল বলতে এ আছে, তারপর ই আছে, ইউ আছে, এই আই ও ও আছে, তার মানে এটা সিকোয়েন্সে তোমার ফার্স্টে সিকোয়েন্স ওয়াইজ এ হয়, এ, ই, আই ও ইউ, পুরো পার্টটা চলে আসবে। দেখো এই এটা হবে না, এইটা এ ও ইউ, আইটা শুধু নেই, তার মানে এ ই ও ইউ। আচ্ছা, এই দুটোর মধ্যে, ওটা কাটলাম কেন, দুটোর মধ্যেই হবে অ্যান্সার। এ আর তোমার বি এর মধ্যেই অ্যান্সার হবে। আর এ আর বি এটা তো হবেই না, এই দুটো বাদ দিত, এ আর বি এর মধ্যে অ্যান্সার হবে, কারণ এটা এ, ই দেখতে পাচ্ছি, ও, তারপর ইউ, এটুকু হবে। আর এদের মধ্যে সব থেকে বড় কে, আর, এটা সবার লাস্টে যাবে 18, তাহলে আর সবার লাস্টে যাবে 18, তাহলে এইটা অ্যান্সার হবে অপশান বি। তো এইভাবে তোমাকে কোশ্চেন দেখতে হবে পুরোটা, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন সলভ করো একটু টাইম নিয়ে। একটা সেকেন্ড একটু ওয়েট করো। দেখো কি বলেছে নাম্বার 15। নাম্বার 15 এরটা এখান থেকে বলেছে হেমা, রেখা, জয়া, সুষমা, এই যাই আছে 6 জন আছে, উত্তর দিকে ফেস করছে। ঠিক আছে, উত্তর দিকে ফেস করার সুবিধা হয়, আমাদের রাইট সাইড তাদেরও রাইট সাইড, আমাদের লেফট সাইড তাদের লেফট সাইড হয়। একটি সাইতে বসে আছে, বলছে বরখা জয়ার পাশে বসে নেই। কয়জন আছে? 6 জন। দেখো 1 2 3 4 5 6, 6জন বসালাম। বলছে বরখা জয়ার পাশে নেই, তাহলে বরখা আর জয়া পাশাপাশি বসতে পারে না, কেটে দিলাম। এবং জয়া একেবারে ডান দিকে বসে আছে, একদম ডান দিকে, মানে একদম ডান দিকে বলতে এইটাকে বোঝায়, তার মানে এইটা জয়া, তার মানে এখানে তোমার বি আসতে পারে না, এটুকু বোঝা গেল। ক্লিয়ার? এই জায়গাটায় তোমার বি আসবে না কখনোই। নেক্সট বলেছে নিম্মি আর বরখার মাঝে শুধু হেমা আছে, তাহলে এখানে দেখো এন আর বি এর মাঝখানে এইচ থাকবে, ইন্টারচেঞ্জ হতে পারে, পরে দেখছি, ঠিক আছে, পরে দেখছি কোথায় বসাবো। এবার বলছে সুষমা আর জয়ের পাশে নিম্বি বসে নেই, তার মানে এই এস আর জে এর পাশে তোমার কে বসে নেই, নিম্বি, মানে এন হবে না, এর পাশে এন হবে না। সুষমা আর জয়ের পাশে এন হবে না, তাহলে সুষমা আর জয়ের পাশে এন হবে না, তার মানে সুষমা এখানে দিতে পারি একটা ছেড়ে, কারণ এই সুষমা আর জয়ের রিলেশনটা বোঝাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে। যাই হোক, বলছে সুষমা আর জয়ার মাঝে শুধু রেখা আছে, সুষমা আর জয়ার মাঝখানে শুধু রেখা আছে, তার মানে কি এই যে জয়া অলরেডি আছে না, জয়াকে নিতে পারবে না, তো তাহলে এখানে সুষমা আসবে, কারণ সুষমা আর জয়ার মাঝখানে শুধু রেখা আছে, এই যে কানেকশন পেয়ে গেলে। আর এখানে নিব্বি আসবে না, এখানে এন আসবে না, এটাও কেটে দাও, এখানে এন এই দুটোর মধ্যেই আসবে। ক্লিয়ার? আর এখানে বলেছে এন আর বি এর মাঝখানে এইচ হবে, তাহলে এন যদি এখানে না আসে, এন আসতে পারে এখানে, তাহলে এন আর এটা বি হচ্ছে না তার মাঝখানে, তো এইচ তাহলে দিতে পারবো না, মানে এই কন্ডিশনটা নিতে পারছি না তখন। যদি এখানে এন বসাই, মানে এখানে এন হচ্ছে না, ঠিক আছে, যদি এখানে বসাই এই দুটোর মধ্যে বসবে, তাহলে এখানে তো আবার এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে, তাহলে এন এখানে বসাতে হবে, তাহলে এন এখানে হলে অবশ্যই এইচ এখানে হবে, আর এইটা তোমার বি হয়ে যাবে। ব্যাস, এইটা তোমার কমপ্লিট হয়ে গেল ডায়াগ্রাম। কোশ্চেনে বলেছে বরখার ডান দিকে কী আছে, তাহলে বরখার ডান দিকে এখান থেকে দেখলেই হয়ে যাবে। তাহলে বরখা কোথায় আছে? এখানে। তার ডান দিক বলতে উত্তর দিকে তাকিয়ে আছে না, তাহলে ডান দিকে এখানে এস আছে, তাহলে এস মানে সুষমা, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। তো এইভাবে কোশ্চেন তোমাকে ট্যাকেল করতে হবে, এই সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। ওকে, নেক্সট নাম্বার 16 সলভ করো। পার্সেন্টেজের ওখানে তোমার কী কী বসাতে হবে সেটা বের করতে বলেছে ম্যাথমেটিক্যাল অপারেশনে, করে নাও। দেখো আমরা অপশান বিটাকে ডিরেক্ট ক্লিক করছি, আগেও শিখিয়েছি কীভাবে, তো আমি ওটাকে জন্য বললাম না, ডিরেক্ট করে দিলাম। এটাকে ডিভাইড দেখতে পাচ্ছি, যেহেতু ভাগ যাবে ওর জন্য ওটাকে টার্গেট করে দিলাম, কারণ এখানে সেকেন্ডে ডিভাইড আছে, এটা 5 দিয়ে 12 ভাগ যায় না, পয়েন্টে অ্যান্সার আসবে, পয়েন্টে হবে না, তাহলে এইটার অ্যাকর্ডিং ইকুয়াল, আর এটা মাল্টিপ্লিকেশান। তো এই পুরো পার্টটা বদমাশি রুলের মধ্যে পড়ছে। দেখো 48 এটা কাটলে
4 বারে দেখো 4×5 = 20 হচ্ছে, আর এদিকেও 4×5 = 20, তখন অ্যান্সার ম্যাচ করে গেল। অপশান বি রাইট অ্যান্সার। বুঝা গেল? এইভাবে তোমাকে দেখতে হয়, পুরোটা করতে নেই। নেক্সট নাম্বার 17 সলভ করো। আচ্ছা, একটা সেকেন্ড একটু ওয়েট করে যাও। আচ্ছা, একটু দেখে নাও, পরে দেখছি আমি। এই দুটো নাম্বারের মাধ্যমে এটাকে বানানোর চেষ্টা করো। 341 কীভাবে হতে পারে? 341 কীভাবে হতে পারে? আচ্ছা, এই দুটোকে যদি যোগ করা হয়, হয় 31। 31-এর সাথে কত গুণ করলে এটা হতে পারে? 31 দিয়ে কি কাটে ওটা? দেখো 31 অক্ষে 31, তার মানে হ্যাঁ 11 মনে হচ্ছে। 3 1 হবে, 3 আর 1 হ্যাঁ 11। হ্যাঁ 11। তাহলে এটার অ্যাকর্ডিং এই দুটোকে যদি যোগ করা হয়, তাহলে এটা হচ্ছে তোমার 8, আর 3 2 এটা 5, 58। তার সাথে যদি 11 গুণ করা হয়, তার মানে দেখো কত হচ্ছে এটা, 8 হয়ে যাবে, এটা 5 হবে, 8 5 13, মানে 3 হবে, এখানে 1, মানে 638। হ্যাঁ ম্যাচ করে যাচ্ছে। গুণ করো, আমি জাস্ট গুণ করা একটা কনসেপ্ট আছে, ওটাকে অ্যাপ্লাই করছিলাম। তাহলে এই দুটোকে যদি যোগ করে 45, আর 11 যোগ করলে এটা কি আসবে? না, এটা হচ্ছে না। হচ্ছে কোনটা? অপশান ডিটা। এই দুটোকে যোগ করে দাও, এটা হচ্ছে তোমার 4, আর এটা হচ্ছে তোমার 4 44, তার সাথে যদি 11 যোগ গুণ করা হয়, তখন এটা 4 আসবে, 4 হবে, 4 4 8, দেখো 484। 484 এটাই আছে, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 18 সলভ করো। 18টা, আচ্ছা একটু সলভ করো না, আমি একটু দেখে নিই যে ঠিকঠাক আছে নাকি। মাঝে সাঝে দেখতে হয় অ্যাকচুয়ালি যে সব ঠিকঠাক চলছে কিনা। আচ্ছা করো। আচ্ছা, এখান থেকে কি বলেছে দেখো, বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ব্রেফ এটাকে লেখা হচ্ছে 48, আর এটাকে লেখা হচ্ছে এটা। আচ্ছা করো নিজেরা, আমি একটু টাইম দিই আগে নিজেদের, তোমাদের টাইম দিয়ে দিই, সলভ করো। সবার প্রথম তোমরা এটাকে প্লেস ভ্যালু বসাবে। কী করবে? প্লেস ভ্যালু বসাবে। দেখো এখানে আমি বসালাম B2, R18, এটা 1, V22, E5। তো এগুলোকে যোগ করে দাও তো। এটা যোগ করলে হচ্ছে 20, 20, আর এখানে 42, 42, আর একে কত হয়? 43, আর 5 48। তার মানে এদের সবার প্লেস ভ্যালুকে যদি তুমি যোগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 48। ক্লিয়ার? সবার প্লেস ভ্যালুকে যদি যোগ করে দাও, এটা হয়ে যাবে 48। তাহলে এটা দেখো তো, স্কোয়ার S19, P16, E5, এটা 1, এটা 18। তো এটাকে যোগ করলে 20, 20, আর এখান থেকে তোমার 16, 16 আর 20 কত? 36, তাই তো? 16 আর 20 36, 36 আর 5 41, 41 আর 18 59। হ্যাঁ পারফেক্ট, 41 আর 18, এটা 9, এটা 5, 59, জাস্ট এটুক। তাহলে এখান থেকে এইটার প্লেস ভ্যালু দেখো, V22, I9, C3, T20, O15, আর 18, এদের সবাইকে প্লেস যোগ করে দাও। তুমি ইউনিট ডিজিট দেখতে পারো, 5 1 7 3 আলাদা আছে, তো ইউনিট ডিজিট দেখারও প্রয়োজন এমনিই হয়ে যাবে। এটা কীভাবে করবে? এটা হচ্ছে দেখো 22 আর 19 কত? 22 19 31, 31 34, 34, এটা 54, 54, আর এটা হচ্ছে তোমার 69, 69, আর এখান থেকে 69, আর এখান থেকে তোমার এটা হচ্ছে 18, 69, এটা 18 7, তার মানে এখান থেকে তোমার 87, 87 মানে অপশান সি রাইট আনসার। 87 মানে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। জাস্ট এই এক ফ্লোতে জাস্ট তুমি একটু অ্যাডিশন করবে, তাহলেই মিটে যাবে কাজটা, আর লাগবে না। নেক্সট নাম্বার 19 সলভ করো। ওকে দেখো X24। আচ্ছা আগে একটা জিনিস দেখো কোনটা আলাদা আছে। আলাদা বেশি একটা নেই, ফার্স্ট এডটা চেক করলে আর মানে যদি সেম চলে আসে তখন তো আবার চাপ হয়ে যাবে। যাই হোক কিছু করার নেই, চেক করতে হবে। করো X24, U21, O15,
L12, তাহলে কি হচ্ছে, এটা 3 কমে গেছে, এটাই 3 কমলে 18, এটাই 3 কমলে, তার মানে এটা আর দিয়ে স্টার্ট হবে, আর দিয়ে মানে একটাই বাদ যাবে, জানতাম এটাই হবে, কারণ এতগুলো আর রেখেছে যখন। আচ্ছা, তারপরেরটা কি হচ্ছে দেখো, কে কে এল, পি কিউ পি, এন এম এন, তার মানে একটা চেক করলেই হয়। কেটাই পরেরটাই দেখো না, E5, এই যে 3 বেড়েছে, 3 বাড়লে 11, আবার 3 বাড়লে এটা N14, তার মানে 11 মানে কে, তাহলে আর কে, আর এলটা বাদ দিয়ে দাও, তাহলে এই দুটোর মধ্যে তোমার অ্যান্সার দেবে, এই দুটোর মধ্যে তুমি লাস্টেরটা চেক করো, বেটার হবে। T20, এটা 17 মানে 3 কমে গেছে, আবার 3 কমলে 14, 14 মানে এন, আবার 3 কমলে 11, তার মানে এন এখানে আছে, অপশান এ, অপশান এ রাইট অ্যান্সার, এন এখানে আছে, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, বুঝতে পারলাম। চলো, আচ্ছা কোডেড ব্লাড রিলেশন আছে, করো একটা, আর একটা আছে, করে ফেলো, নাম্বার 21। পরের কোশ্চেনটাকে বলেছে, এত বড় একটা ডেটা দেওয়া আছে তোমার কাছে, ঠিক আছে, বলেছে এ জি এর কে হয়, এর কথা জিজ্ঞাসা করছে, অ্যাকচুয়ালি এর কথা জিজ্ঞাসা করছে, তাহলে এ এখানে স্টার মাধ্যমে আছে, তাহলে স্টার বলছে ছেলেকে বোঝাচ্ছে, তার মানে ছেলে বলতে কি বোঝাচ্ছে, এ কার বলেছে, জি এর, তাহলে ছেলেকে বোঝাচ্ছে, তার জন্য এটা অবশ্যই আহ, মা তো অবশ্য হবে না, জেন্ডার ক্লিয়ার, মায়ের বাবা, ভাই বাবা এর মধ্যে হতে পারে, তাহলে কোনটাকে আমি একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চাই, ঠিক আছে, যদি ডায়াগ্রামের মাধ্যমে দেখো অথবা জেন্ডার গ্যাপের মাধ্যমে দেখতে পারো, কিভাবে বুঝে নাও, তুমি এখান থেকে জি এর সাথে কার কানেকশন চাইছো, এর, এই অবধি রেখে দাও, জি এর সাথে এর, তো এখানে অ্যাট দ্য রেট মানে কি আছে, মেয়ে, এ হলো বিয়ের মেয়ে, তার মানে এই জি মেয়ে হবে, তাহলে মেয়ে মানে কি, মেয়ে মানে নিচের জেনারেশানে, তাই -1, আবার অ্যাট দ্য রেট আবার -1, পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে স্ত্রী, মানে সেম জেনারেশান 0, তাহলে এখানে না -2 থাকবে, তাহলে এদের কানেকশান -2 মানে একটা জেনারেশান না, দুটো জেনারেশান উপরে থাকবে, দুটো জেনারেশান উপরে বলেছে এ, তাহলে এর কথা জিজ্ঞাসা করছে, আর এখানে দুটো জেনারেশান, ভাই মানে কি সেম জেনারেশান 0, বাবা মানে কি এক জেনারেশান +1 বা -1, যাই হোক, আর মা মানেও তোমার +1 বা -1, +1 অ্যাকচুয়ালি উপরে হবে, -1 যাবে, -1 উপরের জেনারেশন না, -1, আর এখানে তোমার মায়ের বাবা মানে কি, এখানে -2 স্যাটিসফাই হচ্ছে, তার জন্য অপশানে রাইট আনসার, বোঝা গেল, তুমি যতই সলভ করো এর থেকে ফাস্ট করতে পারবে না, এই অ্যাপ্রোচটাও শিখে নিলে এখানে জেন্ডার গ্যাপের মাধ্যমে, এই যে কনসেপ্ট আমরা করলাম, দেখো ডায়াগ্রাম করিনি, ছবি করিনি, বা নিজের উপরও অ্যাপ্লাই করিনি, আমরা এগুলোকে নিজের উপরেও অ্যাপ্লাই করিনি, কিন্তু আমরা জাস্ট করলাম কি, জেন্ডার গ্যাপের মাধ্যমে এটাকে সলভ করলাম, তো জেন্ডার গ্যাপের কনসেপ্ট জানা উচিত, জানলে এগুলো করতে একটু সুবিধাজনক হয়ে যায়, কিন্তু সব কোশ্চেন যে হয়ে যাবে তা নয়, কিছু কিছু পার্টিকুলার কোশ্চেন হবে, একটু বড় কোশ্চেন থাকলে সলভ হতে সুবিধা হয়। নেক্সট, নাম্বার 22। দেখো কি বলেছে, বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এই যে ট্রাভেল আছে না, এটাকে এটা লেখা হচ্ছে, আর পার্সনকে এটা লেখা হচ্ছে, তাহলে এটাকে কি লেখা হবে, অ্যামাউন্ট, ফার্স্ট প্লেস ভ্যালু বসাও, তারপর কাজ হবে, প্লেস ভ্যালু বসালে দেখো T20, R18, এটা 1, V22, E5, L12, তাহলে যোগ করলে কি হচ্ছে, তো যোগ করলে আমি দেখতে পাচ্ছি, এইটাকে কানেক্ট করে দাও, 22, এটা এটা 2 দিলে 20, আর এই 20, 40 আর 20, 60, এটুকের মাধ্যমে তোমার 60 হয়ে গেছে, 60 হয়ে গেছে, 60 আর 5 65, 65 আর 1 66, তাহলে 66 আর 12 যোগ করলে এটা 8, এটা 6, 68, তাহলে 68 পেলাম এই সব যোগ করলে, কিন্তু এখানে আছে 156, ডবল করো তো কত হয়, 8 দুগুনি 16, 6 হাতে 1, 6 দুগুনি 12 আর 13, না প্যাটার্ন চলছে না, তাহলে কি হতে পারে, তাহলে এখানে লজিক কত গুণ করবে, এটাকে ডবল করলেই তো হতো, 8 দুগুনি 16, 6, 6 দুগুনি 12, 13, তাহলে আর কিভাবে এটা 6 বানানো যেতে পারে, ফার্স্টে অ্যাডিশনটা আরেকবার দেখে নাও তো, চেক করে দাও, 20, 18, 1, V22, E5, L12, এবার যোগ করো, যোগ করলে কত পাই, 68 কি আদৌ আসলো না আমি কিছু মিস্টেক করলাম, একটু দেখে নিই দাঁড়াও, ফার্স্টে 20 আছে, আর 18 যোগ করলে হবে 38, ঠিক আছে, 38 আর 1, 39, 39 আর 22, 61, 61 আর 5 তোমার 66, হ্যাঁ ওই জায়গাটা 78 হবে, হ্যাঁ এই তোমার
78 হবে, হ্যাঁ 10 আমি কম করে নিয়েছিলাম তখন, 78। 78-এ যদি ডবল করা হয় 8 দুগুণে 16, 6 7 দুগুণে, হ্যাঁ এবার ঠিক আছে ম্যাচ করেছে। তার মানে কি হলো, এদের সব প্লেস ভ্যালুকে অ্যাড করা হচ্ছে, তারপর ডবল হচ্ছে, এই হচ্ছে লজিক। তাহলে সেম প্যাটার্ন এখানে দেখো, 1 12 M13 O15 N14 D4, ক্লিয়ার। এদের প্লেস ভ্যালু সব বসিয়ে দাও, কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 13 13 13 26 26 আচ্ছা আর কত 30 30 এখানে পেয়ে গেছি, আর এটা হচ্ছে তোমার 29 29 তো 4 5 9, হ্যাঁ এটা 9 হচ্ছে, আর এটা হচ্ছে তোমার 5 5 9, এটাকে ডবল করে দাও, 9 দুগুণে 18 8 হাতে 1, তার মানে 118, মানে অপশান বি হয়ে যাবে রাইট আনসার। বোঝাতে পারলাম? ক্লিয়ার, সেম প্যাটার্নে চলছে ওটার মতোই। নেক্সট, আচ্ছা করো, সলভ করো। 23-এরটা উপরে একটু হালকা কেটে যাচ্ছে, বাট করো, অসুবিধা নেই, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আচ্ছা, এখান থেকে বলেছে 6 জন আছে, বৃত্তাকার টেবিলে বসেছে, 1 2 3 4 5 6 জন বসালাম। কোশ্চেনে বলেছে সমান দূরত্ব, ঠিক আছে অসুবিধা নেই, সব বাদ দাও। মেন কোশ্চেন এখান থেকে স্টার্ট হচ্ছে, দীনেশ ইমরান এবং বালুর নিকটতম ব্যক্তি, তার মানে দীনেশ ইমরান আর বালুর এর নিকটতম, মানে আশেপাশে হতে পারে, মানে মাঝখানে হবে অ্যাকচুয়ালি। তো একটা দুটো অনেকগুলো পসিবিলিটি হয়, এটা দিয়ে স্টার্ট করা যায় না, এটাকে ডিরেক্ট এটা বলে না। বলেছে চরণ আনন্দ এবং ফারহাদের নিকটতম। আচ্ছা, চরণ হচ্ছে আনন্দ আর ফারহাদের নিকটতম, মানে মাঝখানে, এদিক ওদিক হতে পারে। বলছে ফারাদ যদি বালুর ঠিক ডান দিকে বসে, আচ্ছা এই জায়গা থেকে কোশ্চেন স্টার্ট করা যেতে পারে, এটা ডিরেক্ট এটা। ফারাদ হচ্ছে বালুর ঠিক ডান দিকে, এই যে বালু আছে তার ডান দিকে, এটা ফারাদ, এটা এফ বসাও, আর এফ আর এর মাঝখানে সি, তাহলে এফ আর এর মাঝখানে সি হবে, এটুক গেল। আর এখানে বি এর কানেকশান পাচ্ছ, বি আর আয়ের মাঝখানে, বি আর আয়ের মাঝখানে তোমার ডি হয়ে যাবে, সবকটাই বসিয়ে দিয়েছি। কোশ্চেনে বলেছে তবে দীনেশের ডান দিকে কে, এই যে দীনেশ আছে, দীনেশের ডান দিকে কি আছে, বি আছে, বি মানে কি বালু, অপশান ডি রাইট আনসার। বোঝা গেল? এইভাবে কোশ্চেন সলভ করতে হয়, আমি যেভাবে তোমাদের করাচ্ছি, কোনো কোশ্চেন মিস হওয়ার কথা নয়, মানে এই সিটিং অ্যারেঞ্জমেন্ট আসলে। নাম্বার 24 করো দেখি, 24 একটা, এটাও আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। 6 জন বন্ধু কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিল, আচ্ছা 1 জন 2 জন 3 জন, আচ্ছা দেখো এই যে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। বলেছে এখান থেকে কোশ্চেন স্টার্ট, পি ইউ এর ডান দিকে, হ্যাঁ এটা স্টার্ট করা যায় ডিরেক্ট, এটা ইউ আছে, ইউ এর ডান দিকে মানে এই উপরের দিকে 1 2, দ্বিতীয় স্থানে পি। আর বলছে আর কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে, আর হচ্ছে এই যে কিউ আছে, কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে আর। আর বলছে এস আর আর উভয়ই পি এর নিকটবর্তী, আচ্ছা পি এর নিকটবর্তী, এটা এস হতে পারে, এটা আর হতে পারে, ঠিক আছে। আর বলছে কিউ এবং পি এর মধ্যে কে বসে আছে, তাহলে এস এখানে নাও, এটাকে আর নাও, নিতেই পারো, ঠিক আছে। আমি এস আর ওটা নিলাম, তাহলে এই কিউ হচ্ছে আর এর, এই যে কিউ হচ্ছে কিউর ডান দিকে তৃতীয় স্থানে আর, তাহলে এটা কিউর ডান দিক বলতে এইদিকে, তাহলে 1 2, তার মানে কিউ এখানে অবশ্যই হবে। তাহলে কিউ যদি এখানে দিই ডান দিকে 1 2, না এটা দ্বিতীয় স্থান হচ্ছে, তৃতীয় স্থান মানে আরেক ঘর উপরে যাবে, মানে এই জায়গাটায় আসবে, এই জায়গাটায়। তাহলে এই জায়গায় কিউ নাও, এই জায়গায় কিউ নিলে ডান দিক বলতে এদিকেই তো, ডান দিক নিজেকে বোঝো, 1 2 3, এদিকে আর, ব্যাস কমপ্লিট। আর কাকে এখনো বসাইনি, টিকে বসাইনি, বসিয়ে দাও। কোশ্চেনে বলেছে কিউ এবং পি এর মাঝখানে, কিউ এবং পি এর মাঝখানে কে বসে আছে, এস বসে আছে, এস মানে অপশান সি রাইট আনসার, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেল? আশা করি ক্লিয়ার। নেক্সট অ্যান্ড 25 কোশ্চেন, যেটা লাস্ট কোশ্চেন, এইচডব্লিউ রাখবো। কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে ক্লাসটা কেমন লাগলো, আর প্রত্যেকটা সেশন আমরা যেভাবে নিচ্ছি 25 কোশ্চেন, মানে আজকে মনে হয় 2টো কম ছিল কোশ্চেন, যাই হোক খেয়াল করিনি আমি। এবার যারা এই ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই করে নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদের বলেছিলাম সমস্ত ডিটেলস, তো আর বলছি না। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ক্লাসের যাবতীয় আপডেট তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে ঠিক 12টার সময়, চলো।